দিতে পারি আমরা সাধারণত যেটা দিতে পারি যে অতিক্রম। হ্যাঁ, রেকর্ড করতেছি, সমস্যা নেই। ওকে, তখন তো প্যাসেজটা পড়তেছিলাম আর কি, এই জন্য রেকর্ড করা হয়নি। আন্ডারগো বলতে আমরা সাধারণত যেটা বলেছিলাম যে অতিক্রম করা। সেন্ট্রিফিউজ মানে আমাদের কেন্দ্রীয় শক্তি, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। আর সেন্ট্রিপিটাল বলতে আমরা সাধারণত যেটা আমরা বলতে পারি হচ্ছে কি, যে তোমার হচ্ছে যে কেন্দ্র থেকে যে শক্তিটা আমাদের না থাকা। সিল মানে আমরা বলেছিলাম নিরাপদে রাখা বা সিল মোর করা। তাহলে আমরা এখানে দিতে পারি কিপ সিকিউর অথবা পুট ইন ক্লজ, এগুলো আমাদের থাকতে পারে, ওপেন টু আমাদের থাকতে পারে। ফল্টলেসলি মানে হচ্ছে টুটিন ভাবে, তাহলে আমরা এখানে বলতে পারি পারফেক্টলি উইদাউট ফল্ট, অথবা হচ্ছে আমরা এখানে দিতে পারি যেটা উইথ ফ্লো, অথবা হচ্ছে ইমপারফেক্টলি। নেট প্রবলেম মানে কার নেট প্রবলেম? আমার এখানে তো আমার লাইন ঠিকই আছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, দেখতে থাকো। মোটামুটি নেট তো আসলে দু একদিন ধরে বেশ মানে একটু ডিস্টার্ব করতেছে সব জায়গাতেই। শুধুমাত্র আমার ইয়েতে না, মানে মোটামুটি সারা জায়গাতেই, মানে বাংলাদেশের সব জায়গাতেই টুকটাক সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এরপর আমরা আসি মিনিং গুলোতে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর প্যারাশুটিং ইন দ্য ফোর্থ লাইন? তো আমাদের প্যারাশুটিং বলতে আমরা সাধারণত কি বলে থাকি আর কি। তাহলে কোনটা উত্তর হইতে পারে? প্যারাশুটিং এখানে চারটার ভিতরে। টু জাম্প ফর্ম এ প্ল্যান, প্লেন মানে একটা প্লেন থেকে জাম্প দেওয়া। টু ড্রাইভ ডাউন ফর্ম এ হেলিকপ্টার, হেলিকপ্টার থেকে আমাদের সাধারণত ই করা। টু ডিসেন্ড বাই মিনস অফ এ প্যারাশুট, মানে একটা প্যারাশুট থেকে আমরা জানি ডিসেন্ড মানে হচ্ছে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। আর পরেরটা হচ্ছে যে অ্যাসেন্ড মানে হচ্ছে যে আমাদের নিচের থেকে উপরের দিকে আর কি। তাহলে উপর থেকে আমাদের সাধারণত নিচের দিকে এটা। আর ৪ নাম্বারটা আমাদের বলা হয়েছে টু ফল ডাউন উইথ দ্য হেল্প অফ এ বিগ ক্লথ। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে যে ফল ডাউন বা নিচের দিকে আসা আমাদের হচ্ছে বিগ ক্লথ দ্বারা। কোনটা হইতে পারে এই চারটার ভিতরে? একের উত্তরটা আমরা কোনটা দিতে পারি? এমসিকিউ, এটা আমাদের কিন্তু সোজা আছে আর কি। ঠিক আছে, 3 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের উত্তরটা হচ্ছে ৩ নম্বরটাই হবে আর কি। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সার নিব হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের ৩ নম্বর যেটা আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। মানে আমাদের সাধারণত উপর থেকে নিচের দিকে আমাদের আসা। আচ্ছা, এরপর আমাদের বলা হয়েছে দা ওয়ার্ড এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ বলতে আমরা সাধারণত আমরা কি বুঝে থাকি? এখানে আমাদের ৪টা অপশন দেওয়া আছে, যার আমরা দিয়েছি প্রফিসিয়েন্সি, ক্যাপাবিলিটি, নলেজ, আর ৪ নম্বরটা আমরা দিয়েছি হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন। তাহলে এখন আমরা এই ৪টার ভিতর আমরা কোনটা অ্যান্সার করবো? দা ওয়ার্ড এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি আর কি? কোনটা হতে পারে? এবং এই ইয়েটা কিন্তু ২০১৯ সালে কিন্তু যশোর বোর্ডে কিন্তু আসছে এই কোশ্চেনটা। সো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে এক্সপার্টাইজ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি আর কি, যে আমাদের মানে অভিজ্ঞ বা দক্ষ আর কি, এরকম টাইপের। আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই অর্থগুলো। প্রফিসিয়েন্সি মানে কার্যকারিতা, তারপর হচ্ছে ক্যাপাবিলিটি মানে যোগ্য বা দক্ষতা, নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর এক্সপার্ট অপিনিয়ন মানে হচ্ছে যে আমাদের বিশেষজ্ঞদের মতামত। তাহলে আমাদের উত্তর হচ্ছে আমাদের এখানে কি হবে? আমাদের হবে প্রফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তরটা হবে প্রফিসিয়েন্সি। কারণ প্রফিসিয়েন্সি মানে কি? যে একজন মানে খুব দ্রুত, মানে যে কোনো কিছু সে দ্রুততার সাথে করতে পারে। তো দ্রুততার সাথে করতে গেলে আমাদের অবশ্যই কি লাগবে? মানে তোমার হচ্ছে যে আমাদের মানে জ্ঞান লাগবে, বা হচ্ছে আমাদের এক্সপার্ট হইতে হবে আর কি। এ হলো বিষয়। আচ্ছা, তো আমরা আরেকটা স্কিম, সেটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোনট, এটা হচ্ছে আমরা মোটামুটি দিব। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী, যেটা আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সির উত্তর হচ্ছে ২ নম্বরটা হবে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনট। ট্রান্সকোভাস ব্যাকআপ কসমোনট ওয়াস। তাহলে হচ্ছে ট্রান্সকোভা হচ্ছে আমাদের সাধারণত কি ব্যাকআপ করেছিল কসমোনট ওয়াস, মানে এটা আমাদের কি টাইপের ছিল? তো এখন আমাদের ফার্স্টে আমাদের যেটা দেওয়া থাকে সোলো ভুইয়া, তারপর হচ্ছে অর্ডিনারি পাইলট, নো বডি, তারপর আমাদের হতে পারে হার ফাদার। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? ২ নম্বরটা দিতে হবে। তাহলে আমাদের হবে সোলো ভুইয়া। ব্যাকআপ কসমোনট ওয়াস, এখানে হচ্ছে সোলো ভুইয়া, মানে সে হচ্ছে আমাদের ব্যাকআপে সোলো ভুইয়াতে আমাদের এসেছিল মোটামুটি। এরপর যদি আসি, দা ওয়ার্ড আইসোলেশন ক্যান বি বেস্ট
এক্সপ্লেইন বাই। আইসোলেশনের আমরা সঠিক ব্যাখ্যা হচ্ছে আমরা কোনটা দিতে পারবো। আচ্ছা, আইসোলেশন মানে অনেকগুলো অর্থ হইতে পারে। আইসোলেশন মানে আমাদের পৃথক হইতে পারে বা আমাদের ভালো ইয়ে হইতে পারে। তাহলে দ্য ওয়ার্ড আইসোলেশন এর মধ্যে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন টু বি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে হচ্ছে আমরা জানি যে বহির্ভুক্তি বা অবশ্যই ভালো হয়ে যাওয়া। টু বি কনসার্ন মানে হচ্ছে আমাদের সচেতনতা আর কি বোঝায়। টু স্ট্যান্ড অ্যাসাইড মানে একটা পাশে, কারো পাশে হচ্ছে আমাদের দাঁড়ানো। আর ৪ নম্বরে আমাদের যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের কি সেগ্রিগেশন। তো সেগ্রিগেশন বলতে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে পৃথকীকরণ। তাহলে আইসোলেশন বলতে আমরা সাধারণত যেটা দিতে পারি হচ্ছে কি সেগ্রিগেশন, মানে আলাদাকরণ আর কি। কারণ এটা আমাদের হচ্ছে কি মানে সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে আমরা এটা দিতে পারি হচ্ছে এটা। তাহলে আমরা কি উত্তরটা দিব হচ্ছে ৪ নাম্বারটা। এরপর আসি ভ্যালান্টিয়ার ট্রান্সকোভার বার্থ প্লেস ওয়াজ ইন। তাহলে আমাদের ট্রান্সকোভার আমাদের বার্থ প্লেসটা মানে আমাদের জন্মস্থানটা কোথায় ছিল। তো ফার্স্ট ওয়ান আমরা দিয়েছি নর্থার্ন রাশিয়া, মানে উত্তর রাশিয়াতে, তিউনিশিয়া। ৩ নম্বর আমরা দিয়েছি সেন্ট্রাল রাশিয়া, আর ৪ নম্বর আমরা দিয়েছি হচ্ছে আমাদের হচ্ছে কি জার্মানি। তো আমরা যদি প্যাসেজটা পড়ি তো আমাদের ওখানে অলরেডি বলা আছে যে এটা হচ্ছে আমাদের নর্থার্ন রাশিয়াতে। এটা শুরুর দিকে একদম প্রথম লাইনে আমাদের এটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এর উত্তর হচ্ছে আমরা দিব হচ্ছে ১ নম্বরটা নর্দার্ন রাশিয়া, এটা হচ্ছে আমাদের উত্তর হবে আর কি। জি নাম্বারে আসি ট্রান্সকোভা ওয়েন্ট টু স্কুল অনলি ফর। তো আমাদের হচ্ছে ট্রান্সকোভা আমরা জানি সেই স্কুলে গিয়েছিল, বাট খুব একটা বেশি দিন সে কিন্তু কি করতে পারে নাই, স্টে করতে পারে নাই। তো আমরা জানি ১৯৪৫ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কত বছর, ৮ বছর। ট্রান্সকোভা ওয়েন্ট টু স্কুল অনলি ফর ৮ ইয়ার্স, আমাদের কত বছর ছিল, ৮ বছর পর্যন্ত আমাদের সাধারণত ছিল, ঠিক আছে। তো এটা আমি সালও কিন্তু বলে দিলাম যে আমাদের ১৯৪৫ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আমাদের প্যাসেজে এটা মোটামুটি দেওয়া আছে। ভ্যারান্টিয়ার ট্রান্সকোভার এই প্যাসেজটা আমাদের ইউনিট 1 এ আছে। সো আমরা দেখতে পারবো যে সে ৮ বছর শুধুমাত্র স্কুল করেছিল। ২৮ নাম্বারে আসি ট্রান্সকোভা আন্ডারওয়েন্ট, আন্ডারগো থেকে আমাদের আন্ডারওয়েন্ট আসছে ট্রেনিং ইন স্কাই ডাইভিং। এরপরে হচ্ছে আমাদের কি বাদ বাকিটা আমাদের দেওয়া আছে। তাহলে হচ্ছে যে আন্ডারগো মানে আমরা জানি যে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাওয়া। তো এখানে আন্ডারগো না দিয়ে আন্ডারওয়েন্ট দেওয়ার কারণটা হচ্ছে কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের পাস্টের ঘটনা, মানে সে অনেক কষ্ট সহ্যের ভিতর দিয়ে যেতেছিল। আন্ডারগো মানে হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, প্রেজেন্ট ফর্ম। আর তার পাস্ট ফর্ম হচ্ছে আন্ডারওয়েন্ট। তো আমরা ২৮ নম্বর আমরা যেটা দিয়েছি ফর টিউটরস অ্যাট হোম, মানে আমাদের টিউটর এখান থেকে অ্যাট এ ট্রেনিং ইনস্টিটিউট, মানে আমাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্রে। ৩ নম্বরটা যদি আমরা দিই অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, মানে আমাদের হচ্ছে স্থানীয় অ্যারো ক্লাবে। আর ৪ নম্বরটা যদি দিই অ্যাট দ্য নেইবারহুড ক্লাব, এবং হচ্ছে আমাদের পরের যেটা থাকে যে আমাদের হচ্ছে নেইবারহুড ক্লাব বলতে আমরা সাধারণত যেটা বুঝি হচ্ছে প্রতিবেশী যে ক্লাবটা সেটাতে। তো সাধারণত ট্রাস্কো বা মানে তার স্কাই ডাইভিং ট্রেনিংটা নিয়েছিল অ্যাট দ্য আমাদের হচ্ছে কি লোকাল অ্যারো ক্লাব, এটা হবে উত্তর আর কি। তাহলে এইচ এর উত্তর হচ্ছে আমরা এখানে যেটা দিব হচ্ছে এইচ হবে। এইচ এর উত্তর আমাদের এখানে হচ্ছে ৩ নাম্বারটা হবে অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব হবে এটা। আই নম্বর আমাদের বলা হয়েছে হোয়েন ট্রান্সকোভা মেড হার ফার্স্ট জাম্প হি ওয়াজ অ্যান এমপ্লয়ি। যখন ট্রান্সকোভা সে হচ্ছে কি করেছিল, প্রথম যখন সে হচ্ছে লাফ দিয়েছিল, মানে জাম্প মানে তো আমাদের ঝাঁপ দেওয়া বা লাফ দেওয়া আর কি, এরকম জাতীয় বোঝায়। হি ওয়াজ অ্যান এমপ্লয়ি, সে কোথাকার এমপ্লয়ি ছিল। তো আমাদের এখানে ৪টা অপশন দেওয়া আছে দেখো। ইন এ লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি, ২ নম্বরটা যদি আমরা দিই ইন এ সুইং কোম্পানি, ৩ নম্বরটা যদি দেই ইন এ কিন্ডার গার্ডেন স্কুল, আর ৪ নম্বরে আমাদের বলা হয়েছে ইন অ্যান অ্যারোস্পেস কোম্পানি। তো আমরা জানি যে সে একটা লোকাল টেক্সটাইল ফ্যাক্টরিতে সে কি করতো, নর্মালি হচ্ছে আমাদের চাকরি করতো। তো আমাদের হচ্ছে ফার্স্টের যেটা আমাদের দেওয়া আছে ফার্স্ট ওয়ান যদি দিই ইন এ লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের উত্তর হবে আর কি। তাহলে আমরা এখানে যেটা লিখেছি হোয়েন ট্রান্সকোভা মেড হার ফার্স্ট জাম্প হি ওয়াজ অ্যান এমপ্লয়ি ইন এ লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি, তাহলে সে ছিল হচ্ছে লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি হচ্ছে কাজ করতো আর কি। যে নাম্বারে আসি হাউ মেনি অ্যাপ্লিকেন্টস ওয়ার দেয়ার ফর দ্য প্রজেক্ট। তো হচ্ছে যে সেখানে কতজন অ্যাপ্লিকেন্ট ছিল ওই প্রজেক্টটার জন্য, মানে এটা হচ্ছে আমাদের দিতে হবে। তো আমরা জানি যে আমরা একটা লাইনে পড়েছিলাম যে ৪০০ জন অ্যাপ্লিকেন্টের ভিতরে ট্রান্সকোভা সিলেকশন হয়েছিল, ঠিক আছে। ৪০০ জনের ভিতরে আমাদের মানে ইয়েগুলো হয়েছিল। তাহলে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের ৪০০ তো অলরেডি দেওয়া নাই, তো এখানে ৪৫০ দেওয়া আছে। তো একদম এক্স্যাক্টলি উত্তর যদি আমাদের না দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে যে বিষয়টা আমরা করতে পারি কাছাকাছি যেটা আছে সেটা দিব। তাহলে 450 এতজনের ভিতরে সে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মোটামুটি আমাদের কি
সিলেক্টেড হয়েছিল। তাহলে আমাদের জের উত্তর হচ্ছে 450। কে নাম্বারে আসি, ট্রান্সকোবা ইজ নাও সাপোজ টু বি, মানে এখন তার বয়স হচ্ছে আমাদের কত বছর, এটা হচ্ছে আমাদের সাল থেকে আমাদের মোটামুটি হিসাব করতে হবে আর কি, তার হচ্ছে জন্ম সাল থেকে। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে যে তার জন্ম সালটা যদি আমরা একটু দেখে নেই, মানে সে হচ্ছে 1945 যোগদান করে। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা যদি এখন হিসাব করি যে তার বয়সটা আর কি, তাহলে আমাদের এখানে যেটা হবে 83 ইয়ার্স এর মতো হচ্ছে হবে আর কি। 83 ইয়ার্স ওল্ড, মানে তার বয়সটা এত হইতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা থাকতেছে ভস্টক 6 লস্ট ইটস জার্নি আফটার এ কাউন্টডাউন, এরপর আমরা এখানে কি দিয়েছি, অফ দিয়েছি। আচ্ছা, তো কত ঘন্টা পরে আমাদের এটা হচ্ছে যে ভস্টক 6 আমাদের ইয়ে হয়েছিল, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি 2 ঘন্টা পরে। সো আমাদের এখানে উত্তরটা হবে কি 2 আওয়ার্স হচ্ছে আমাদের এখানে উত্তর আর কি। তাহলে ভস্টক 6টা আমাদের লঞ্চ করা হয়েছিল কতক্ষণ পরে, 2 ঘন্টা পরে। এই জন্য আমরা এখানে দিয়েছি হচ্ছে 2 আওয়ার্স। এম নাম্বারে আসি, দ্য লিভিং লিজেন্ড ইজ এ মেম্বার ইন, মানে আমাদের লিভিং লিজেন্ডটা হচ্ছে আমাদের কোথায় হচ্ছে বসবাস আমাদের করতো, এটা হচ্ছে আমাদের সাধারণত এখানে কি করতে হবে, দিতে হবে আর কি। তো হচ্ছে যে দ্য লোয়ার হাউস, মানে আমরা এখানে দিতে পারি দ্য লোয়ার হাউস অফ এ রাশিয়ান লেজিসলেশন, মানে একদম হচ্ছে যে লোয়ার নিম্ন যে ইয়েটা ছিল, সেটাতে হচ্ছে সে বাস করতো আর কি, অফ দ্য রাশিয়ান লেজিসলেশন। বাই প্রফেশন ট্রাস্কোভাস ফাদার ওয়াজ, মানে আমাদের মানে পেশাগত দিক হিসাবে ট্রাস্কোভার বাবা কি ছিল, তো আমরা জানি যে তিনি একজন ট্রাক ড্রাইভার ছিল, মানে ট্রাক্টর ড্রাইভার করতো। এটা আমাদের প্যাসেজে অলরেডি আমাদের এখানে অলরেডি কিন্তু আমরা করেছি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ট্রাক্টর ড্রাইভার। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 নম্বরটা হবে। ট্রান্সকোভার মাদার ওয়াজ, তো ট্রান্সকোভার মা কি করেছিল, মানে তার পেশায় তার মা কি ছিল। হ্যাঁ, তো পরেরটা যদি আমরা ধরি, তো আমাদের ও নম্বরে দেখো 4টা অপশন দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে গার্মেন্ট ওয়ার্কার, একজন হচ্ছে গার্মেন্টস শ্রমিক, তারপর হচ্ছে টেক্সটাইল ওয়ার্কার, এই স্কুল টিচার, এই হাউস ওয়াইফ। তো আমরা জানি যে হচ্ছে সে একটা টেক্সটাইল ইয়েতে সে কাজ করতো, তাহলে আমাদের এখানে হচ্ছে টেক্সটাইল ওয়ার্কার। এটা আমাদের সম্পূর্ণগুলো কিন্তু আমাদের ওই প্যাসেজ থেকে আমাদের মোটামুটি দেওয়া আছে। তো এই জন্য আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি, যে টেক্সটাইল ওয়ার্কার যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমরা অলরেডি আমরা এখানে দিয়েছি আর কি। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি কিন্তু এই জিনিসগুলো একদম আমাদের ইয়ে থেকে দেওয়া আছে, এই জন্য আমরা এগুলো দিচ্ছি। ট্রান্সকোভা স্টার্টেড স্কুল, তো ট্রান্সকোভাটা ওকে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমাদের সাধারণত থাকে আর কি, যে হচ্ছে যে ট্রান্সকোভার স্টার্টেড হার স্কুল, কত সালে সে হচ্ছে যে তার স্কুলটা শুরু করে। তো আমরা যদি পি নম্বরটাতে যদি ধরি, তো আমরা জানি যে সে 1945 সালে শুরু করে, এবং হচ্ছে যে আমাদের 1953 সাল থেকে সে হচ্ছে যে আমাদের কি ইয়েটা হচ্ছে ত্যাগ করে আর কি। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে 1900, এখানে আমরা কি দিলাম 45 সাল, এটা আমাদের ইয়েতে কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো যে ট্রান্সকোভা অ্যাবান্ডন হার স্কুল ইন, এখানে দেখো আমাদের একটা ওয়ার্ড ইউজ করে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, লিভ আপ মানে হচ্ছে আমাদের ত্যাগ করা আমরা সাধারণত, বা গিভ আপও দিতে পারতাম। ঠিক আছে, এখন অ্যাবান্ডন কিন্তু সবসময় কিন্তু নাও থাকতে পারে। ত্যাগ করার ইংলিশ কিন্তু অনেকগুলো হইতে পারে, লেফট হইতে পারে, তারপরে গিভ আপ হইতে পারে। হার স্কুল ইন মানে কত সালে সে ত্যাগ করে, সে হচ্ছে 1953 সালে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে স্কুলটা ত্যাগ করে থাকে। তাহলে এই জন্য কিওর উত্তর হচ্ছে 1953। এরপর আসি ট্রান্সকোভা কন্টিনিউড হার এডুকেশন, মানে ট্রান্সকোভা তার শিক্ষা জীবনটা কন্টিনিউ করে গিয়েছে। তাহলে এখন যদি আমরা 8 নম্বরটা যদি আমরা দিই, এর লোকাল এডুকেশন ইনস্টিটিউশন, একটা হচ্ছে আমাদের স্থানীয় মানে শিক্ষণের যে ইয়েটা আছে সেটাতে, ইন এ রেপুটেড স্কুল, মানে আমাদের একটা স্বনামধন্য স্কুলে, আন্ডার এ স্কুল টিউটর, তারপর হচ্ছে বাই ডিট অফ ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্স লার্নিং বলতে আমাদের হচ্ছে দূরবর্তী শিক্ষা। তাহলে এখন 8 নম্বরটাতে আমরা যদি দেই, তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে আমাদের সাধারণত হইতে পারে, তাহলে বাই ডিট অফ আমরা এখানে দিতে পারি অফ ডিস্টেন্স লার্নিং। ওকে, বাই ডিট অফ মানে আমাদের কোনো কিছুর জন্য, তো সে দূরবর্তী শিক্ষার মাধ্যমেও কিন্তু সে কি করেছে, এই জিনিসটা সে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে করে গিয়েছে আর কি। তাহলে এই জন্য আমরা 4 নম্বরটা যেটা আমরা দিলাম যে বাই ডিট অফ, তার সাথে আমরা এখানে দিয়েছি হচ্ছে কি ডিস্টেন্স লার্নিং।
ওকে, তাহলে এই জন্য আমাদের এটা হলো যে বাই ডিমটপ, তার সাথে আমরা লিখলাম হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ওকে, এরপর আসি ট্রান্সকভার ওয়াজে ইগার টু প্যারাসুট। তো ট্রান্সকভার হচ্ছে ইগার বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি হচ্ছে আগ্রহ থাকার বিষয়টা আর কি। টু প্যারাসুট, প্যারাসুটে হচ্ছে যে তার আগ্রহটা কখন থেকে ছিল। ফর্ম ফর্ম হার আর্লিয়েস্ট, তার একদম শৈশবকাল থেকেই। ফর্ম হার ইয়ং এজ, মানে ইয়ং এজ বলতে আমাদেরকে যুবক বয়সে আর কি। ফর্মার ওল্ড এজ, মানে বৃদ্ধ বয়স থেকেই। ফর্মার ফাদার্স ডে, মানে তার পিতার মৃত্যু সময় থেকে আর কি, এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারি ফর্মার ইয়ং এজ। ফরওয়ার্ড ইয়ং এজ মানে সে যখন মোটামুটি একটু ইয়াং হয়েছিল, তখন থেকে হচ্ছে তার মোটামুটি মানে স্কাই ডাইভিং এরিয়াটা প্যারাশুটিং করার ইচ্ছে ছিল। তো এই জন্য আমরা এখানে দিয়েছি ফরওয়ার্ড ইয়ং এজ। ট্রান্সকোভা টু ট্রেনিং ইন স্কাই ডাইভিং। তো ট্রান্সকোভা হচ্ছে সে স্কাই ডাইভিং ট্রেনিংটা নেয় কোথায়? অ্যাট দ্য লোকাল, তার সাথে বলা হয়েছে মক্তব। তারপরে বলা হয়েছে অ্যাট দ্য ন্যাশনাল অ্যারো ক্লাব ইন দ্য নিয়ারলি জিমনেশিয়াম ইন দ্য লোকাল অ্যারো ক্লাব। তো আমাদের এখানে যেটা করতে হবে, টি নাম্বারটা দিতে হবে। তাহলে টি নাম্বারটা যদি দিই, তাহলে আমাদের এখানে উত্তরটা হবে অ্যাট দ্য লোকাল, এখানে আমাদের হবে কি অ্যারো ক্লাব, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, লোকাল অ্যারো ক্লাবে সে হচ্ছে মোটামুটি হচ্ছে স্কাই ডাইভিংটা করে। ইউ নাম্বার 80, ট্রান্সকোভা মেড হার ফার্স্ট জাম্প। তো ট্রান্সকোভা হয়েছে। আচ্ছা, তো এরপর আমরা আসি যে ট্রান্সকোভা মেড হার ফার্স্ট জাম্প। ট্রান্সকোভা কত বছর বয়সে সে তার প্রথম লাভটা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি করতে হবে। তাহলে আমরা এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 22। ট্রান্সকোভা মেড হার ফার্স্ট জাম্প, ট্রান্সকোভা তার প্রথম জাম্পটা দেয় কত বছর বয়সে? 22 বছর বয়সে। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 22। এরপর আসি ট্রান্সকোভা ওয়াজ এ টেক্সটাইল ওয়ার্কার হোয়াইল। ট্রান্সকোভা হচ্ছে আমাদের সাধারণত কেউ হিসেবে কাজ করে, টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করেছিল। হোয়েন ওয়াজ রেডি ফর প্যারাশুটিং, হি ওয়াজ টেকিং ট্রেনিং অন স্কাই ডাইভিং, হি ওয়াজ মেকিং হার ফার্স্ট জাম্প, মানে সে তার ফার্স্ট জাম্পটা দিয়েছিল। হি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। তাহলে এখন হচ্ছে আমরা এটা যেটা করবো হচ্ছে ভি নাম্বারে। তো সে যখন প্রথম জাম্পটা দেয় তখন থেকে সে কিন্তু টেক্সটাইল ওয়ার্কার ছিল আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভির উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা আমাদের এখানে হবে শি ওয়াজ মেকিং হার ফার্স্ট জাম্প। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ভির উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা, হি ওয়াজ মেকিং হার ফার্স্ট জাম্প। তো কোশ্চেনগুলো কিন্তু যে আমাদের সবগুলো যে সোজা তা কিন্তু না, একটু কিন্তু আমাদের পেঁচানোও কিন্তু আছে এই বিষয়গুলো। এগুলো আমরা লক্ষ্য করব যে এই বিষয়গুলো কিন্তু আমাদের পেঁচানো আছে। দ্য ইয়ার অফ দ্য ট্রান্সকোভাস মেকিং ফার্স্ট জাম্প ওয়াজ। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম দ্য ইয়ার অফ ট্রান্সকোভাস মেকিং ফার্স্ট জাম্প ওয়াজ, মানে কত ইয়েতে দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে যেটা হবে হচ্ছে ডাব্লিউ নাম্বারে হচ্ছে আমাদের দিতে হবে আর কি। তাহলে আমরা এখানে দিতে পারি 21 মে 1959 সালে আর কি। তাহলে 21 মে 1959 সালে ট্রান্সকোভা সে তার প্রথম জাম্পটা সে কি করেছিল? দিয়েছিল। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে 21 মে 1959 সালে। নেক্সট নাম্বার আসি দ্য রিজন অফ ট্রান্সকোভাস বিং সিলেক্টেড অ্যাজ এ কসমোনট ওয়াজ। দ্য রিজন অফ ট্রান্সকোভা বিং সিলেক্টেড অ্যাজ এ কসমোনট ওয়াজ। তাহলে এখন আমাদের হচ্ছে যে তার মানে এই যে এতগুলো লোকের মধ্যেখানে মানে 450 লোকের আবেদন পাওয়া গিয়েছিল, তারপর 400 জন লোকের ভিতরে ট্রান্সকোভাকে কি করা হয়েছিল? সিলেক্টেড করা হয়েছিল। তো কিসের জন্য তাকে আমরা মোটামুটি সিলেক্টেড করেছিলাম? 2 নাম্বার। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই যে এখানে আসলে 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে। স্কিল ইন স্কাই ডাইভিং, মানে এই স্কাই ডাইভিং এর স্কিলের কারণেই তাকে হচ্ছে যে কি করা হয়েছিল? তোমার হচ্ছে সিলেকশন করা হয়েছিল। হ্যাঁ, হয়েছে স্কিল ইন স্কাই ডাইভিং, কারণ তার স্কাই ডাইভিং এ মানে এইখানে আমাদের কি ছিল, মানে মোটামুটি হচ্ছে ছিল, এই জন্য উত্তর হচ্ছে স্কিল ইন স্কাই ডাইভিং আমাদের এখানে হয়ে গেল। ওয়াই নাম্বার আসি দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ওয়াজ, মানে আমাদের প্রথম মহাশূন্য জানে, আমাদের প্রথম যে হচ্ছে যে ব্যক্তিটা আমাদের মহাশূন্য কাছে গিয়েছিল, এটা তো আমরা জানি মোটামুটি, আমাদের খুবই পরিচিত আমাদের ওয়ার্ডটা ইউরি গ্যাগরিন। ইয়েস, তাহলে আমাদের প্রথম আমাদের মহাকাশে আমাদের প্রথম ব্যক্তিটা গিয়েছিল হচ্ছে কি ইউরি গ্যাগরিন। উনি হচ্ছে ছেলে হিসেবে বা পুরুষ হিসেবে প্রথম গিয়েছিল, আর প্রথম নারী নারী হিসেবে ভ্যালেন্টিয়ার ট্রান্সকোভা আর কি। এরপর আসি জেড নাম্বারে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ ওম্যান ইন স্পেস। জেড নাম্বারটা আমরা এখানে কি করবো? অ্যান্সার করবো। তাহলে সোভিয়েত ইউনিয়ন মানে যেটা এখন বর্তমানে রাশিয়া আমরা হিসেবে ধরি,
তো তারা সিদ্ধান্ত নিয়েছিল যে একজন নারীকে তারা হচ্ছে মহাশূন্যাকাশে মানে পাঠাবে বিফোর দ্য ফ্লাইট অফ ট্রান্সকোভার স্প্রেন্ট, মানে ট্রান্সকোভার স্প্রেন্টের আগে, এটা তো হবেই না। বিফোর দ্য ফ্লাইট অফ নেলস ব্রো, এটা সম্পর্কে কোনো কথাই এখানে বলা হয় নাই। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিন, মানে ইউরি গ্যাগরিনের পরে হচ্ছে তাকে পাঠানো হবে। আর 4 নাম্বারটা আমাদের দেওয়া আছে আফটার দ্য ফ্লাইট অফ নেইল আর্মস্ট্রং, মানে নেইল আর্মস্ট্রংয়ের ফ্লাইটের পরে। তো এই যে আমরা 4টা বললাম, এখানে উত্তরটা হবে আমাদের জেড এর উত্তর হচ্ছে আমাদের কোনটা দিব, 3 নাম্বারটা দিব, যে ইউরি গ্যাগরিনের পরেই আমাদের সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল যে ট্রাসকোভাকে তারা হচ্ছে প্রথম মহিলা হিসেবে তারা মহাশূন্যাকাশে তারা কি করবে, পাঠাবে আর কি। ওকে, এরপর আমরা আসি জেড ওয়ানে, ভ্যালান্টিয়ার ট্রাসকোভা ওয়াজ সিলেক্টেড। তাহলে ভ্যালান্টিয়ার ট্রাসকোভা আমাদের নির্বাচিত হয়েছিল অ্যামং মোর দ্যান 200 অ্যাপ্লিকেন্টস, মানে 200 জনের বেশি এইরকম অ্যাপ্লিকেন্টের মধ্যে। 2 নম্বরটা হচ্ছে অ্যামং অনলি 3 অ্যাপ্লিকেন্টস, 3 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে। 3 নম্বরটা যদি ধরি অ্যামং মোর দেন 100 অ্যাপ্লিকেন্টস। আর 4 নম্বরটা আমরা যদি ধরি অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস, মানে 400 বেশি হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেন্টের হচ্ছে আমাদের মধ্যে আর কি। তাহলে এই জন্য জেড ওয়ানের উত্তরটা হচ্ছে আমাদের এখানে কি হবে, 4 নম্বরটা হবে। তাহলে আমাদের উত্তর হবে এবং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, মানে 400 জন অ্যাপ্লিকেন্টের বেশি ছিল, তার ভিতরে মানে সে সিলেক্টেড হয়েছিল। MIG-15 ইউটিআই ইজে, তো আসলে মানে আমাদের এই জিনিসটা কি, MIG-15 ইউটিআই, এটা আসলে আমাদের কিসের নাম, এটা হচ্ছে আমাদের এখানে তোমার জানতে চাওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো আমাদের এখানে দেওয়া আছে নন গভর্নমেন্ট স্পেস অর্গানাইজেশন, মানে বেসরকারি আমাদের অর্গানাইজেশন। 2 নম্বরে আমাদের বলা হয়েছে সেমি গভর্নমেন্ট পাইলট ওয়েলফেয়ার কমিটি, এটা। 3 নম্বরে আমাদের বলা হয়েছে এ বিগ গান, একটা বড় হচ্ছে আমাদের হচ্ছে গান। আর 4 নম্বরে বলা হয়েছে এ জেট ফাইটার। তো আমাদের হচ্ছে MIG-15 ইউটিআই, এটা হচ্ছে আমাদের একটা জেট ফাইটার আর কি মোটামুটি। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 4 নম্বরটা হবে এ জেট ফাইটার। জেড থ্রিতে আসি, হাউ মেনি প্যারাশুট জাম্পস ডিড ট্রাসকোভা মেক টু বি ফিট ফর স্পেস ট্রাভেলিং, কতগুলো তাকে প্যারাশুট জাম্প দিতে হয়েছিল, মানে এই ট্রাভেলিং এর পূর্বে আর কি। ঠিক আছে, মানে সে যে মহাশূন্যাকাশে যাবে, এই যাওয়ার আগ পর্যন্ত তাকে কতগুলো জাম্প হচ্ছে আমাদের দিতে হয়ে গেছিল। তো আমরা জানি যে 120টা জাম্প তাকে কমপ্লিট করতে হয়েছিল এই মহাশূন্যাকাশে ট্রাভেল করার জন্য। তাহলে জেড থ্রির উত্তর হচ্ছে আমাদের 120 হবে আর কি। ঠিক আছে, যে হাউ মেনি প্যারাশুট জাম্প ডিড ট্রাসকোভা মেক টু বি ফিট ফর স্পেস ট্রাভেলিং, তাহলে আমাদের কিন্তু উত্তর হচ্ছে 120। জেড করে আসি, দ্য স্পেস ক্রাফট ভস্টক 5 লঞ্চড আর মিশন সাকসেসফুলি। এরপর হচ্ছে আমাদের জেড ফোরটার হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যান্সারটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে ভস্টক 5 এর লঞ্চটা আমাদের কত সালে হচ্ছে আমাদের হয়েছিল। তো ফার্স্টে আমাদের বলা হয়েছে যে অন 14 জুলাই 1963। 2 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে যে অন আমাদের বলা হয়েছে কি 14 জুন 1963। তারপর আমাদের যেটা দেওয়া আছে অন 15 ডিসেম্বর 1964। এবং 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 নম্বরে আমাদের দেওয়া আছে অন 16 ডিসেম্বর 1971। তো লাস্টেরটা তো আমাদের একেবারে হবে না, কারণ হচ্ছে 1971 সাল পর্যন্ত আসলে কোনো কথাই আমাদের এখানে বলা নাই, কারণ 1971 সালে হচ্ছে যে আমাদের হচ্ছে মোটামুটি সম্পর্কিত। তাহলে বাদ বাকি এ 1 2 3 এই তিনটার মধ্যে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের উত্তর হবে, এটা আমরা মোটামুটি শিওর। তো আমরা এখানে বলবো হচ্ছে যে জুন আর জুলাই দুইটাতে কিন্তু 14 দেওয়া আছে আর কি। তো আমাদের এটা ছিল যে অন জুন, মানে হচ্ছে আমাদের হচ্ছে যেটা থাকতেছে 1963। তো হচ্ছে আমাদের 1963 সালের আমাদের 14ই জুন ভস্টক 5টা আমাদের মোটামুটি কি করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল আর কি। লঞ্চ মানে আমাদের পরিচালিত হয়, সেটা হচ্ছে আমাদের মোটামুটি এইটা। তারপর দেওয়া আছে আন্ডারগো। আন্ডারগো বলতে আমরা সাধারণত জানি যে কোনো কিছুর ভিতরে আমাদের দুঃখ কষ্ট ভিতর দিয়ে আমাদের হচ্ছে কি চলে যাওয়া, যে জেড 16 আমাদের হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আন্ডারগো মানে হচ্ছে আমাদের দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাওয়া, তো আমরা এখানে দিতে পারি হচ্ছে কি এক্সপিরিয়েন্স। বাকিগুলো আমাদের হবে না। যেমন এক্সিকিউট বলতে আমরা সাধারণত কার্যনির্বাহী করে থাকি। ডিসকন্টিনিউ মানে অনবরত না চলা। রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাহার। জেড 17 দ্য ওয়ার্ড ওয়েটলেস স্ট্যান্ড ফর। ওয়েটলেস বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি, যে আমরা জানি যে কিছুটা হালকা বা আমাদের সাধারণত ইয়ে হওয়া। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি
লাইট লাইট বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি হালকা আর কি। জেড 18 দ্য ওয়ার্ড ব্যাকআপ, ব্যাকআপ বলতে হ্যাঁ ইয়েটা হয়েছে আদরটা হয়েছে আর কি। ওয়েটলেস বলতে আমরা সাধারণত বলে থাকি লাইট, লাইট মানে হালকা, আর ওয়েটলেস বলতে আমরা হালকা বুঝি। এবার দেখো দ্য ওয়ার্ড ব্যাকআপ, ব্যাকআপ বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্যকারী, কনস্ট্যান্ট মানে থাকা, অব্লিগেটরি বলতে আমরা সাধারণত বলে থাকি বাধ্যতামূলক, আর অ্যাডন্ট মানে আমাদের কোনো কিছু হচ্ছে কি সাজানো, এরকমটাকে আমরা বুঝে থাকি। তাহলে আমরা যদি এখানে ধরে থাকি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট বলতে আমরা সাধারণত যেটা ধরে নেই যে হচ্ছে আমাদের হচ্ছে সাহায্যকারী বা ইয়েটাকে আমাদের বোঝায়, তাহলে আমাদের এখানেও এই নাম্বারটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা আমাদের হবে আর কি। না দুই না, ২ নম্বর হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে কিন্তু হবে না। কনস্ট্যান্ট হচ্ছে সম্পূরক আর কি, ঠিক আছে? তো সম্পূরক আমরা এখানে দিতে পারবো না আর কি মোটামুটি, এই হলো বিষয়। তো এই জন্য আমরা এখানে যেটা লিখেছি হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট মানে আমাদের সাহায্যকারী বা ইয়ে হিসেবে আমাদের সাধারণত হতে পারে, এই জন্য আমরা এখানে লিখেছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তো এই পেজেরগুলো আমি একটু দেখাই দিই, কারণ ভিডিওটা একটু পরে চালু করা হয়েছে। তো ফার্স্টে আমাদের জেড 5 এ ছিল ট্রান্সকোবা ব্যাকআপ কসমোনেন্ট ওয়াস, এটা হচ্ছে স্লোভিয়া। ট্রান্সকোবা স্টার্টেড হার স্পেস মিশন, ট্রান্সকোবা কোন মিশনে তার কাজটা শুরু করেছিল? ভস্কোর 6 এ। ট্রান্সকোবা স্পেসক্রাফট ফ্লাইট লঞ্চড হার মিশন সাকসেসফুলি ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, মানে 2 ঘন্টা আমাদের ইয়ে করার পরে, কাউন্টডাউন করার পরে তার ভস্টকের ইয়েটা শুরু হয়েছিল। তারপরে যদি দেখি দ্য ওয়ার্ড সেন্টার ফিউজ, এটার সেন্ট্রিফিউজ বলতে আমরা সাধারণত যেটা বুঝি অ্যাপারেন্টস দ্যাট রোটেটস অ্যাট হাই স্পিড, যেটা হচ্ছে আমাদের অনেক ইয়েতে ঘুরবে। যে 9 এ যদি আসি দ্য বেস্ট সিনোনিমস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন বলতে আমরা সাধারণত যোগাযোগ বলে থাকি। ট্রান্সমিশন, ট্রান্সমিশন মানে আমাদের কোনো কিছু প্রেরণ করা, ঠিক আছে, বা একজন আরেকজনের সাথে যোগাযোগ করা। দ্য ওয়ার্ড লঞ্চ, লঞ্চ বলতে আমাদের কোনো কিছু শুরু করা, তাহলে আমাদের হতে পারে টু ইনিশিয়েট। যে 11 আসি হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ হর্নলেসলি, হর্নলেসলি বলতে আমরা সাধারণত কি বুঝি? যার ভিতরে আমাদের কোনো দোষ বা ত্রুটি থাকবে না, দ্যাটস মিন আমাদের হতে পারে পারফেক্টলি। আর বাকি যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হবে না, যেমন রেডিলি, সিনসিয়ারলি, ডিজাস্টার্সলি, এটা আমাদের হবে না। এরপরে যে আমাদের 12 এ ছিল দ্য ওয়ার্ড প্রোলিটারিয়া, এটার মানে হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষজন, যারা হচ্ছে কর্মক্ষম আমাদের ব্যক্তি, তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের এটা উত্তরটা হতে পারে দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, এটা হবে আমাদের উত্তর। যে 13 আসি হোয়াট ডাজ দ্য ফ্রেজ এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং মিন, স্কাই ডাইভিং বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে এক্সপার্টনেস ইন স্কাই ডাইভিং, মানে আমাদের স্কাই ডাইভিং এর ভিতরে আমাদের অভিজ্ঞতাটা থাকা। যে 14 এ আসি দ্য ওয়ার্ড সিলেক্ট, সিলেক্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? প্রিফার ফর এমন চয়েসেস, মানে আমরা ধরো কিছু নির্বাচন করেছি, তার ভিতর থেকে আমরা যদি কাউকে অগ্রাধিকার দিই, কারণ সিলেকশন তো আসলে সবাই পায় না। প্রথমত আমরা বেশ কিছু প্রাইমারি কিছু মানে চয়েস করি, তার মধ্যে থেকে আমরা হচ্ছে কি যে কোনো একজনকে আমরা সাধারণত কি করে থাকি, অগ্রাধিকার আমরা হচ্ছে দিয়ে থাকি। যে 15 আসি দ্য ওয়ার্ড প্রজেক্ট, প্রজেক্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? এ প্ল্যান পিস অফ ওয়ার্ক দ্যাট হ্যাজ স্পেসিফিক পারপোজ, মানে একটা হচ্ছে যে আমাদের কাজের একটা আমাদের প্ল্যান, যেটা হচ্ছে আমরা সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে আমরা সাধারণত করে থাকি। জেড 16 এ আসি দ্য ওয়ার্ড আন্ডারগো, আন্ডারগো বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? আন্ডারগো মানে হচ্ছে অভিজ্ঞতা বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, তাহলে আমাদের হইতে পারে এক্সপিরিয়েন্স। এরপর আসি জেড 17 এ দ্য ওয়ার্ড ওয়েটলেস, ওয়েটলেস বলতে আমরা সাধারণত ধরে নেই হালকা বা পাতলা, তাহলে আমাদের হচ্ছে জেড 17 উত্তর হচ্ছে 1 নম্বরটা লাইট। জেড 18 এ আসি দ্য ওয়ার্ড ব্যাকআপ, ব্যাকআপ বলতে আমরা সাধারণত বলে থাকি যে কাউকে যদি আমরা সাহায্য বা সহযোগিতা আমরা করে থাকি, দ্যাটস মিন আমাদের এখানে হইতে পারে কি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্য সহযোগিতা আমাদের থাকে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকে অনেকগুলো মোটামুটি